কিছু ইউরোপীয় দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে লজিস্টিক সহায়তা প্রদান করছে। এটি কি তাদের আপনার সামরিক পদক্ষেপের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করে? মজিদ তখত রাভাঞ্চি, আমরা ইতিমধ্যে ইউরোপীয় এবং অন্য সবাইকে অবহিত করেছি যে ইরানের বিরুদ্ধে এই আগ্রাসনের যুদ্ধে তারা যেন জড়িত না হয় সেই বিষয়ে তাদের সতর্ক হওয়া উচিত। আমি কোনো দেশের নাম বলতে চাচ্ছি না, কিন্তু যদি কোনো দেশ ইরানের বিরুদ্ধে আগ্রাসনে যোগ দেয়, ইরানের বিরুদ্ধে আগ্রাসনে আমেরিকা ও ইসরায়েলের সাথে হাত মেলায়, তবে তারা অবশ্যই ইরানের প্রতিশোধের বৈধ লক্ষ্যবস্তু হবে। আমি উত্তর ইসরায়েলের লিমান মোসাব এলাকায় আছি। বাসিন্দাদের ওপর হিজবুল্লাহের লাগাতার রকেট হামলার ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে। ইসরায়েল রাষ্ট্রের লক্ষ্য স্পষ্ট হওয়া উচিত, আর কোনো হামলা নয়, বরং উত্তর ইসরায়েলের জনবসতি থেকে হিজবুল্লাহর হুমকি পুরোপুরি নির্মূল করতে হবে। কিন্তু পেছনে যদি কোনো সমর্থন না থাকে, তবে এভাবে বিজয় অর্জন সম্ভব নয়। হিজবুল্লাহ যাতে কিরিয়াত সমনা এবং মেতুলার আগে পুনর্গঠিত হতে না পারে, তা আমাদের নিশ্চিত করতে হবে। সেই জন্য আমরা উত্তর ইসরায়েলের জনবসতিগুলোকে তাদের প্রাপ্য পুনর্বাসন ও নিরাপত্তার অর্থ ফিরিয়ে দেব, যা ২ দিন আগে এক বাজে রাতে সরকার তাদের থেকে কেড়ে নিয়েছিল। উত্তর ইসরায়েলকে পুনর্গঠনের জন্য আমরা তাদের সেই অর্থ ফিরিয়ে দেব। কেবল এভাবেই এটি সম্ভব।